এই দিলীপ ভাই দিলীপ ভাই আরে ওয়াসে আপনি দিলীপ ভাই উঠো আরে দিলীপ ভাই। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আনাদালা ব্লগ। তো বন্ধুরা আজকে তোমরা দেখতে পাচ্ছ আজকে পূর্ণিমা রাত, তাই পূর্ণিমা রাত্রে আমার চলে এসে তো এখানে জিন গ্রামেবাসীরা অনেক বলেছে এখানে পূর্ণিমা রাত্রে নাকি জিন দেখা যায়, তাই আমরা বিশ্বাস জীবনে করিনি, তাই আমরাও চলে এসেছি আজকে দেখবো বলে জিন। তো সত্যিকারের জিন আছে কি নেই, তো আজকে এখানে অনেক বহুত দিন বছর থেকে অনেক মানুষ পশু যে কোনো মানে কেউ চলে না এখান থেকে, ঠিক আছে। তাই আমরা চলে এসেছি আজকে এখান থেকে জিন দেখতে পাবো কি পাবো না। আমি এসেছি আর আমার একটা ভাই চলে এসেছি আছে, দেখতে পাচ্ছি আজকে পূর্ণিমা চাঁদ মানে গ্রামবাসীরা মানে উল্লেখ করেছে নাকি পূর্ণিমা চাঁদে নাকি মানে জিনকে দেখা যায়, তাই আমরা আজকে চলে এসেছি। তো আজকে আমরা দেখবো যে জিনকে দেখা পাই কি, জিন কি দেখা মিলবে কি। তোমরা দেখতে পাচ্ছ, দেখো চলে এসে দেখতে পাচ্ছ পূর্ণিমা রাত্রে যে গ্রামবাসীরা যে বলছিল যে পূর্ণিমা রাত্রে ওখানে জিন দেখা যায়, আগে সত্যিকারের কথাটা কিন্তু মিলে গেল। আমার কিন্তু বিশ্বাস করছিলাম না, সত্যিকারে কিন্তু কথাটা মিলে গেল। দেখেছো এই দেখো জিন, দেখেছো একটা ছোট ছেলেকে দেখো তুলে নিয়ে চলেছে, দেখতেছো দেখো একটু নিয়ে চলে এসছে, জানি না একটা বাচ্চা ছেলে দেখতে পাচ্ছ, একটা বাচ্চা ছেলেকে নিয়ে চলেছে পালিয়ে এই এক্ষুনি দেখলাম ওখানে একটা ছেলে, এটা কি আমাদের কি ভাওতাবাজি করে নিয়ে চলেছে? বুঝতেই পারছি না একটা ছোট ছেলে একটা বড় জিন দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছি এই দেখো এখন দেখছিলাম একটা ছোট বাচ্চা একটা সাদা ড্রেস পরেছিল দেখেছো, এখন এই দেখো পুরো একটা পুরো কালো আর দেখো সাদা পুরো একটা জিন, দুটোই জিন কিন্তু আমাদের জানি না, আমাদের মানে চালবাজি করে আমাদের মনে নিয়ে চলেছে। এই ওখানে কে দেখো ছোট মতন একটা জিন, এটা কে ছোট মতন, এটা কে ঠিক মতো চিনতে পারছি না। এই যে দূর থেকে এই কে দাঁড়াও, এই দাঁড়াও বলছে, এই দাঁড়াও, এই কে এই দাঁড়াচ্ছে, এই কে এই দেখো চলে যাচ্ছে, এই দাঁড়া বলছে, এই দাঁড়া, এই চলে যাচ্ছে, দেখো এই দেখো এই চলে যাচ্ছে, এই কে এই কে রে? নিশ্চয়ই মনে ওখানে জিন আছে, জিন আছে। এই ক্যামেরাম্যান আস্তে আস্তে ও অভিজিৎ ভাই, ভূতটাকে জিজ্ঞেস করুন না, জিনটাকে জিজ্ঞেস করুন ওনার কজন এসছে এখানে, কজন আছে এখানে। ভাই তুই পেছনের দিকে যাও, আমি দেখছি ওকে। হ্যাঁ ঠিক আছে, আপনি মন্ত্র করে একটু করেন। শয়তান বল, তোরা এখানে খুব আছিস, ভালোই বলছি বল, ভালোই বলছি বল, তোরা এখানে কার অনুমতি দিতে বল। আপনি অত দূর যাচ্ছেন না, দিলীপ ভাই দাঁড়ান, আমাকে দেখতে দিন ওদিকে। দিলীপ ভাই একটু সাবধানে, ঠিক আছে? আমি কিন্তু ওকে বস করে নিয়েছি, সাবধানে। দিলীপ ভাই সাবধানে, একটু এত কাছে যাবেন না। এই দিলীপ ভাই কি হলো আপনার, কি আপনার দিলীপ ভাই? দিলীপ ভাই কি হলো আপনার? আরে আপনাকে বললাম এত কাছে যেতে না। দিলীপ ভাই আরে ও আসছে দিলীপ ভাই উঠো। আরে দিলীপ ভাই উঠো। এই নিয়ে এসো, ওকে নিয়ে এসো, ব্যাকে নিয়ে এসো। আরে দিলীপ ভাই কাবু করে নিয়েছে। দিলীপ ভাই কি হয়েছে আপনার, বলুন কি হয়েছে? আরে আপনি বলছেন ওনাকে বস করে নিয়েছে যে। আরে আমি তো আমার মন্ত্র দিয়ে ওকে বস করলাম,
বাবা তাই তো আমাকে সঙ্গে কাবাট করে ধরে গেছে। আপনি চলুন আমি তো পরে দেখছি। তাহলে এনাকে কাবু করে আছে না, ঠিক আছে ঠিক আছে, এনাকে গ্যাস করে এনার দেখো উঠে আছে দেখতে পেয়েছো? আওয়াজ করছে ভাই বিচ্ছিরি আওয়াজ করছে গাইস। আওয়াজ হচ্ছে। এই সেই জিন যে পূর্ণিমা রাত্রে যে মানে গ্রামবাসীরা যে বলছিল পূর্ণিমা রাত্রে যে দেখা যায়, এই সেই জিন। জানি না ছেলেটা ছেলেটাকে কোথায় গায়েব করে দিয়েছে, কিন্তু ছেলেটাকে দেখতে পাচ্ছি না, শুধু একটা জিনকে দেখেছি। আর এখানে কি অভিজিৎ কতজন বলছিল? 27 জন এসেছে ওরা। 27 জন নাকি এই জঙ্গলে নাকি বাস করছে। ওদের এখানে 27 জনের গ্রুপ। দিলীপ জনের ভাই বেশি group এগো আছে না, নাকি? দিলীপ ভাই বেশি এগো না, আমরা না শুন, দিলীপ ভাই পিছিয়ে আসুন বেশি এগো না। ওরা 27 জন আছে টোটাল এখানে। 27 জন টোটাল এখানে আছে। 1 জন থাকলে এই কারণে আমি ওকে কাবু করতে পারিনি। ওদের এখন শক্তি বিশাল। আজ পূর্ণিমা রাতে না, আজ ওই জন্য জিনের বা ভূতের আজ মানে ক্ষমতা থাকে, কিন্তু ছেলেটাকে যে নিয়ে এসেছে ছেলেটা তো গায়েব হয়ে গেছে। আমার মন্ত্র ওর উপরে কাজ করে নেই। ও বাবা, এটা কি কি? দিলীপ ভাই এত দিলীপ ভাই আসতে জায়গাটা জায়গা এখনো গাছের উপরে আসলে কোথায় ভগবান এই কে পালান? এই যাও, গাছে নেই। এই পালাচ্ছে, পালাচ্ছে, দেখেছো? ছুটছে বন্ধুরা, দেখতে পাচ্ছ? এই পালাচ্ছে, দেখতে পাচ্ছ? ভাই কি খতরনাক। কিন্তু বাচ্চা ছেলেটাই কি করলো? কিন্তু বাচ্চা ছেলেটা নেই, দেখতে পাচ্ছি না। বাচ্চা ছেলেটাই জিনটা হাতে আছে। করে দিচ্ছে গাইস। একদম কেউ নেই, দেখতেছো? দিলীপ ভাই ভালো কথা বলছি। দিলীপ ভাই চলো, আমাদের গ্রামের লোক প্রথমে সাবধান করেছিল, আমরা কিন্তু শুনিনি। বড়দের কথা শোনা উচিত সবসময়, সবাই বলে। তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা সবসময় কিন্তু বড়দের কথা শুনে চলবে, ঠিক আছে? তো দিলীপ ভাই তোমাকে যেটা বলছি, আর বেশিক্ষণ এই জায়গা থেকে লাভ নেই, খুব খতরনাক জায়গা, সেটা আমরা প্রমাণ পেয়ে গেছি। চলো এবার আমরা বাড়ি ফিরে যাই, নিজের বাড়িতে ফিরে যাই। সত্যি কথা, এই যে পূর্ণিমা রাত্রে যে দেখা যায় যে জিন, খুব গুরুজনরা করেছিল, আমরা তো বিশ্বাস করিনি। বিশ্বাস তাই করি আমাদের গাইস তোমাদেরকে বলছি, ছোট বড় সবাইকেই বলছি, আপনারা সবসময় বড়দের কথা শুনে চলবেন, ঠিক আছে? কিন্তু গাইস দেখতেছো, কিন্তু দেখো একদম পুরা দেখা পুরো নেই, যাচ্ছে, ফাঁকা পুরা কিন্তু guys। ফাঁকা, মনে হয় গায়েব হয়ে গেছে, ভ্যানিশ পুরা গায়ে। কিন্তু একটা ছোট ছেলেকে তুলে নিয়ে এসেছিল, জানি না বাচ্চা ছেলেটাকে কি করলো গাইস, ওটাই বুঝতে পারছি না। বাচ্চা ছেলেটাকে শুধু জিনটা দেখতে পেলাম, ছোট একটা জিনকে দেখতে পাচ্ছি, কিন্তু ওরা ওনাকে আমাদের মনে হয় মানে আকর্ষণ করে, মানে ভারতবাজি করে আমাকে ডেকে নিয়েছিল, মানে আমাকে মানে মারার জন্য কল কি করছিল কি বলতে পারবো না। এসে দেখতে পাচ্ছি না ছোট জিনটা ভাই ভেনিসে গেছে, তো লাস্টে বাচ্চা ছেলেকে খুঁজে পেলাম না। চলো দিলীপ ভাই, এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে জীবন দেওয়ার লাভ নেই। চলো আমি পালিয়ে যাবো, আর খাবো না। চলো।